बहुत बड़ा नाम है ना, समझ नहीं आ रहा ना, कोई बात नहीं, हम अभी आपको बताएंगे, ठीक है। तो CPR हम किस पे करेंगे, दिखाने को CPR हम आपको इस पे करके बताएंगे, ठीक है। ये क्या है, डमी, डमी है। ये डमी हमने क्यों लिया है कि CPR जो है हम किसी भी जीवित इंसान पर नहीं करते, है ना, क्योंकि उसमें क्या होता है, बहुत ज़्यादा प्रेशर पड़ता है किस पे, इस पे लंग्स पे, बॉडी पे, है ना, हार्ट पे, इन पे बहुत प्रेशर पड़ता है। इसलिए हम क्या करेंगे, उसको इसकी जगह हमने क्या ले लिया, ये डमी ले लिया। और अभी ये बहुत इम्पोर्टेंट है आप लोगों के लिए, ठीक है, इसको बहुत अच्छे से समझना, और अभी हम आपसे करवाएंगे भी, ठीक है। अभी बता रहे ना सर, जो बताएंगे बहुत ध्यान से सुनना। और अभी জানো তাদেরকে দেওয়া হয় CPR। মানুষের দুই ধরনের অ্যাটাক আছে, একটা কি হয়, একটা হার্ট অ্যাটাক আছে, একটা কার্ডিও অ্যাটাক আছে। আমাদের ব্রেন থেকে কি হয়, বিদ্যুৎ হার্টে যায়, সেটাকে আমরা কি বলি, কার্ডিও অ্যারেস্ট। আর একটা কি, হার্ট অ্যাটাক। যখন CPR তাকে দিক যার হার্ট অ্যাটাক আছে, কথা নয় শোনো, এখন মানুষের হার্ট অ্যাটাক খুব বেশি, ঠিক আছে, বাচ্চা থেকে হোক বড় থেকে সবারই হার্ট অ্যাটাক হচ্ছে। রাস্তায় দেখা গেল, তুমি যদি শিখে রাখতে পারো, তুমি তোমার মা বাপকে বাঁচাতে পারবে, ভাই বোনকে বাঁচাতে পারবে। আমি বাইরের কথা ছেড়ে দিলাম, ঠিক আছে, এর জন্য শুনে কিভাবে আমরা প্র্যাকটিস করছি সেটা দেখাবো, ডেমোটা দেখবে তোমরা, ঠিক আছে। মানুষের দুই ধরনের ডেথ হয়। কত ধরনের ডেথ হয়? ক্লিনিক্যাল ডেথ আর বায়োলজিক্যাল ডেথ। ক্লিনিক্যাল ডেথের টাইম হচ্ছে 4 থেকে 6 মিনিট, বায়োলজিক্যাল ডেথের টাইম হচ্ছে 8 থেকে 10 মিনিট। তো ক্লিনিক্যাল ডেথ মানুষকে রিভার্স করা যায়, মানে বাঁচানো যায়। তো বাঁচানোর টাইম কত মিনিট? 4 থেকে 6। বায়োলজিক্যাল ডেথের টাইম কত বললাম? 8 থেকে 10। বায়োলজিক্যাল ডেথে মানুষ যখন চলে যায়, বাঁচানো যায় না, বোঝা গেল? বাঁচানো কিসে যায়? ক্লিনিক্যাল ডেথে। তো তোমাকে হার্ট অ্যাটাক পেশেন্টকে 6 মিনিটের মধ্যে কিন্তু CPR দিতে হবে, বোঝা গেছে? কয় মিনিটের মধ্যে দিতে হবে? কেন দিতে হবে? কারণ কি, আমাদের ব্রেনে অনেক সেলস দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? এইগুলোকে অক্সিজেন্টাল ব্লাড দরকার হয়। কি দরকার হয়? এটা কে প্রোভাইড করে? হার্ট। কে প্রোভাইড করে? হার্ট। তো হার্ট যদি বন্ধ হয়ে যায়, তো ব্রেনে অক্সিজেন্টাল ব্লাড পাবে না। তো কি হবে, আমাদের ব্রেন সেলস ড্যামেজ হয়ে যাবে। একবার ব্রেন সেলস যদি ড্যামেজ হয় তো দুবারা রিভার্স হয় না, ঠিক আছে, মুশকিল হয়। তো আমি এখন CPR সম্পর্কে আরেকটু বলে নিচ্ছি, তারপর ডেমো দেখাবো। আমরা CPR কাকে কাকে দিই? অ্যাডাল্ট, চাইল্ড, ইনফ্যান্ট, 3 জনকে দিই। অ্যাডাল্ট তোমরা, আচ্ছা কথা নাই বাবু, অ্যাডাল্ট কাকে বলে জানো? অ্যাডাল্ট তোমরা জানো? যারা কত বছর বয়সে বেশি? 18 বছর। আর চাইল্ড হচ্ছে মেডিকেলের ভাষায় 0 থেকে 9 ইয়ার্সের মধ্যে। আর ইনফ্যান্ট হচ্ছে 0 থেকে 1 ইয়ার্স, মানে 1 বছরের 0 থেকে 1 ইয়ার্সের বাচ্চাকে আমরা ইনফ্যান্ট বলি, নবজাত শিশু, ঠিক। এখন আমরা বলবো যে